8 মাসে কোরআনে হাফেজ হলেন হোটেল গ্লাস বয় মাসুম। জীবনযুদ্ধে হেরে কৃষক বাবার সন্তান মোহাম্মদ মাসুম কাজ নিয়েছেন একটি হোটেলের গ্লাস বয় হিসাবে। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহ। নোয়াখালী জেলার সদর থানার এজবালিয়া গ্রামের হোসনে আরা বেগম ও রফিকুল্লার দম্পতির ছেলে কিশোর মাসুম টিকে থাকার লড়াইয়ে পরাজিত হয়ে শেষ পর্যন্ত চৌমুহনীর একটি হোটেলে গ্লাস বয়ের কাজ নিয়ে এই কিশোর বয়সী জীবিকা নির্বাহ শুরু করেন। তার আগে কি করতে তুমি? রেস্টুরেন্টে কাজ করতে, মেজদি রাজমহল রেস্টুরেন্ট। আমার কৃষি কাজ করে, কিছু অর্থনৈতিক কারণে। এই হোটেলে কিশোর মাসুমের সাথে একদিন দেখা হয় একজন মাদ্রাসার শিক্ষকের। এক পর্যায়ে তাকে নিয়ে ভর্তি করিয়ে দেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া বোরহানিয়া রওজাতুল উলুম মাদ্রাসায়। ও নুরানিতে সর্বপ্রথম পড়ালেখা করার পরে অর্থনৈতিক সমস্যার কারণে সে আমাদের মেজদি রাজমহলে গ্লাস বয় হিসাবে কাজ করে। পরবর্তীতে আমি বাড়িতে যাওয়ার পর শোনার পরে আমি তাকে দেখে আমি তাকে ওইখান থেকে বুঝে তাকে নিয়ে আসি আমার তত্ত্বাবধানে বোরহানিয়া রওজাতুল উলুম মাদ্রাসা সোনাইমুড়ি উলুপাড়াতে। আনার পরে ও সর্বপ্রথম আধা পৃষ্ঠা করে আমাকে সবক দিত। পরে আমি ওকে একটু উৎসাহিত করলাম যে আরেকটু মনে হয় ভালো পারবা। ও কি করতো, পরে 1 পৃষ্ঠা করছে। এরপরে আমি ওকে আরও উৎসাহিত করলাম। 2-4 দিন পরে ও 2 পৃষ্ঠা, এছাড়া আগে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এভাবে দিতে দিতে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করেও আমি ওর থেকে আলহামদুলিল্লাহ সবক আদায় করে নিয়েছি। তো এরই আপনাদের সকলের দোয়ার মাধ্যমেই ও 8 মাসের মধ্যেই কোরআনে কারীম হিফজ করে ফেলে। সেখানে অধ্যয়নরত অবস্থায় মাত্র 8 মাসে পবিত্র কোরআনে হাফেজ হন মাসুম। এই ছাত্রটাকে নিয়ে আসে মাসুম। আলহামদুলিল্লাহ তার আনার পরে আসলে বয়সের দিক দিয়ে বা গঠনের দিক দিয়ে সে একটু বড় হয়ে যায়। আমি হুজুরকে বললাম যে আসলে সে একটু বড় বড় লাগে হেফজখানাতে। তো কলেজে হুজুর এর জেহান জাকাত ভালো আছে, সে মনে করেন অর্থনৈতিক কারণে হয়তো লেখাপড়া করতে পারে না, গ্লাস বয় হিসেবে সে চাকরি করে। তখন দেখা যায় আসলে কিছুদিন পরে আমি তার প্রতি খুব সন্তুষ্ট হয়ে যায়। লেখাপড়া যখন শুনে যায় যে না দৈনিক 2-3 পৃষ্ঠা করে পড়া দিতে পারে, 4 পৃষ্ঠা করে পড়া দিতে পারে, তখন আমি তার প্রতি একটা সন্তুষ্ট হয়ে যায়। এখন আলহামদুলিল্লাহ 8 মাসের মাথায় সে হাফেজ হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শুকরিয়া জানান সবাই। একজন হোটেল বয় আনি এখান থেকে হাফেজি পড়ানো হয়েছে, তাকে হাফেজ বানানো হয়েছে। এটা এলাকার গৌরব, মাদ্রাসার সুনাম। হ্যাঁ, এটা আমাদের এলাকাবাসী সবাই আনন্দ এবং আমাদের মাদ্রাসার থেকে আমরা সবাই অনেক গর্ব এবং কি আমাদের শিক্ষকদের জন্য আমরা অনেক গর্ব নিয়ে বলতেছি যে ওনারা এরকম একটা ছাত্রকে আইনা আমাদের এখান থেকে হেফজ পাস করাইছে, এটা আমাদের অনেক গর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহ।